সম্মানিত উপস্থিতি, ভালো করে খেয়াল করুন, বিশ্বনবীজির একটা হাদিস, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। সারা বিশ্বে যত মুসলমান আছে, নবী আলাইহিস সালাম বলেন, সকল মুসলমানেরা হচ্ছে একটা মানুষের দেহের মতো। এই মানুষের দেহের মাথা থেকে পা পর্যন্ত শরীরের কোনো একটা অংশে যদি আঘাত লাগে, পুরা শরীরটা ব্যথায় ব্যথিত হয়ে যায়। তেমন পৃথিবীর কোনো একটা অঙ্গে যদি, পৃথিবীর কোনো একটা জায়গায় যদি কোনো একটা মুসলমান আঘাতপ্রাপ্ত হয়, ইসলাম বিদ্বেষীদের মাধ্যমে পুরা পৃথিবীর মুসলমানদের শরীরে আঘাত লাগতে হবে। আজকে তাকায় দেখেন ফিলিস্তিনের দিকে, এই বাংলার মুসলমান সহ সারা পৃথিবীর মুসলমানেরা যদি শুধুমাত্র নবী আলাইহিস সালামকে অনুসরণ করত, নবী আলাইহিস সালামের এই হাদিসগুলোকে মেনে নিত, তাহলে এই ফিলিস্তিনের মানুষদের উপর যেভাবে ইসরায়েলেরা হত্যাযজ্ঞ চালিয়েছে, ভবিষ্যতে চালানোর পরিকল্পনা করেছে, এই হত্যাযজ্ঞ চালানোর আগে 10 বার চিন্তা করত যে এই মুসলমানেরা যদি জানে যে আমরা মুসলমানদেরকে হত্যা করব, তাহলে এই মুসলমানরা কি আমাদেরকে ছেড়ে দেবে? কিন্তু মুসলমানেরা আজকে ছত্রভঙ্গ হয়েছে। মুসলমানেরা ছত্রভঙ্গ হওয়ার কারণে আজকে এই ফিলিস্তিনের মতো জায়গায় ইসরায়েলি ইহুদিরা মুসলমানদেরকে হত্যা করার মতো সাহস দেখাচ্ছে। সম্মানিত উপস্থিতি, ভালো করে খেয়াল করুন, সারা পৃথিবীর মুসলমানদের সংখ্যা 2009 সালের হিসাব অনুযায়ী 190 কোটি, আর সারা পৃথিবী মিলে ইহুদিদের সংখ্যা মাত্র 67 লক্ষ। 67 লক্ষ ইহুদি 190 কোটি মুসলমানদের মাথার উপর দিয়ে ফিলিস্তিনি মুসলমানদেরকে বেবিচারে হত্যা করছে, শহীদ করে দিচ্ছে। গুগল ম্যাপ অনুযায়ী ড্রোন ক্যামেরা দিয়ে এক একটা পরিবারকে তারা দেখছে, এক একটা মানুষকে তারা দেখতেছে, আর ওই ম্যাপ অনুযায়ী এক একটা বোমা, এক একটা গুলি এক একজন মানুষের উপর বর্ষণ করছে, পরিবারকে ধ্বংস করে দিচ্ছে, মানুষগুলোকে ধ্বংস করে দিচ্ছে, শহীদ করে দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, হিটলার এক সময় সারা পৃথিবীতে ইহুদিগুলোকে একত্রিত করে 60 লক্ষ ইহুদিকে সে হত্যা করেছে। তখন ইহুদিদের সংখ্যা ছিল 62 লক্ষ। 62 লক্ষ ইহুদির ভিতরে 60 লক্ষ ইহুদিকে সে হত্যা করে দিয়েছে, আর 2 লক্ষ ইহুদিকে ছেড়ে দিয়েছে। মানুষ তাকে প্রশ্ন করেছিল, আপনি 60 লক্ষ ইহুদিকে হত্যা করলেন আর মাত্র 2 লক্ষ ইহুদিকে রেখে দিলেন, কারণটা কি? আপনি ইচ্ছা করলে তো সবগুলোকে হত্যা করে দিতে পারতেন, ইচ্ছা করলে কাউকেও হত্যা না করলেও পারতেন। হিটলার তখন জবাব দিয়েছে, 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছি, কেন হত্যা করেছি? 2 লক্ষ ইহুদিকে এই জন্য রেখে দিয়েছি, ভবিষ্যতের মানুষেরা জানতে পারবে এরা কত নরপশু, কত খারাপ, কত বদমাশ, কত বড় বড় অপরাধী একজন। এই জন্য 2 লক্ষকে রেখে দিলাম, ভবিষ্যৎ মানুষ যেন আমাকে গালি দিতে না পারে, এই জন্য 2 লক্ষকে ছেড়ে দিলাম। আজকের ভবিষ্যৎ, আজকের মানুষ জানতে পেরেছে হিটলার কেন 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। আজকের মানুষ সেটা বুঝতে পারতেছে। সারা বিশ্বের ইসলামিক বড় বড় নেতা, বড় বড় রাষ্ট্রের মালিক, বড় বড় রাষ্ট্রের নেতা হয়ে এক একজন বসে আছে, এদিকে ফিলিস্তিনি মানুষকে নির্বিচারে হত্যা চালাচ্ছে, অথচ তাদের মুখ থেকে প্রতিবাদের একটা ভাষা বের হচ্ছে না। আজকে মুসলিম নেতার দরকার নাই, ওই হিটলারের মতো একজন নেতা যদি থাকতো সারা পৃথিবীতে, লাদেনের মতো একজন লাদেন, ওসামার মতো একজন ওসামা যদি থাকতো সারা পৃথিবীতে, ইসরায়েলিরা কখনো মুসলমানদের উপর হত্যাযজ্ঞ চালানোর সাহসও পেত না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তারা চাচ্ছে পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিন, গাজা এইগুলোকে
একেবারেই মুছে দেওয়ার জন্য। তারা যতই চেষ্টা করুক না কেন, আমরা যতটুকু দেখতেছি মুসলমানদের সফলতার এটা হচ্ছে প্রথম ধাপ। বলেন সুবহানাল্লাহ। কারণ হলো আজকেই প্রথম নয় যে পৃথিবীর থেকে মুসলমানদেরকে একেবারে শেষ করার প্রচেষ্টা চালানো হচ্ছে। এর আগে আরো বহুবার মুসলমানদেরকে পৃথিবীর থেকে শেষ করে দেওয়ার বহু পরিকল্পনা করা হয়েছিল। কোনো দিনও এই মুসলমানদেরকে শেষ করার পরিকল্পনা সফল হয় নাই, আজও হবে না, এটাই চিরসত্য। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি স্বপ্নে দেখলেন মক্কা বিজয় হয়েছে, তখন তিনি সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, চলো আমরা উমরা করার জন্য মক্কায় যাব। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? মক্কা থেকে আমরা পালিয়ে এসেছি, এখন যদি আমরা মক্কায় যাই কাফেরেরা কি আমাদেরকে আস্ত রাখবে? নবীজি বললেন, না, চলো মক্কায় যাব আমরা। সাহাবীদেরকে নিয়ে রওনা হলেন মক্কার দিকে। হুদাইবিয়া পর্যন্ত আসার পর হযরতে উসমানের মাধ্যমে নবী আলাইহিস সালাম সংবাদ পাঠালেন, উসমান তুমি যাও, মক্কার বড় বড় লিডার আবু সুফিয়ান যারা আছে তাদেরকে সংবাদ দাও, আমরা উমরা পালন করতে এসেছি, তারা যেন বাধা না দেয়। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় গেলেন। যাওয়ার পর মক্কার লিডারদেরকে বললেন, ও মক্কার লিডারেরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাফেলা নিয়ে এসেছে উমরা পালন করার জন্য। হযরতে উসমান যখন যায়, ভালো করে খেয়াল করেন, মক্কার লোকের নিয়ম ছিল, এখনো তাদের এরকম নিয়ম যে তারা লম্বা লম্বা জুব্বা পরত। তাদের জুব্বা, যার জুব্বা যত বেশি লম্বা তারা তাকে বেশি সম্মানিত মনে করত। এমন কি তাদের এক একজনের জুব্বা মাটি দিয়ে ছেঁচড়ে যায়, এইরকম তাদের স্বভাব। আর ইসলামের নিয়ম হচ্ছে টাকনুর উপরে কাপড় পরা। ভালো করে খেয়াল করেন, বুঝেন, মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার। কেউ যদি টাকনুর নিচে কাপড় পরে, নবী আলাইহিস সালাম বলেছেন তাকে জাহান্নামের জুতা পরায় দেওয়া হবে, জাহান্নামের জুতা পরায় দেওয়া হবে। জাহান্নামের আগুন তার শরীরের মধ্যে দেওয়া হবে, আগুনের জুতা তাকে পরায় দেওয়া হবে। এই জন্য টাকনুর নিচে কাপড় পরা যাবে না, এটা হারাম, এটা ইসলাম বৈধতা দেয় নাই পুরুষদেরকে। উসমান রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসকে ফলো করে তিনি লুঙ্গি উঁচা করে পড়লেন হাঁটুর নিচ নিচ পর্যন্ত। যেখানে কাফেরেরা লম্বা জামা দেখলে সম্মান করে, খাটো জামা দেখলে তিরস্কার করে, তাদের সামনেই উসমান রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন টাকনুর উপরে হাঁটুর নিচ নিচ বরাবর লুঙ্গি পরে, তারপরে যাচ্ছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা তাদের কাছে গেলেন, সংবাদ পৌঁছায় দিলেন। কাফেরেরা এর ফাঁকে দিয়ে নবী আলাইহিস সালামের কাছে উসমান আর কাফেরদের মধ্যে বৈঠক চলছে, এরই মাঝখানে একজনকে পাঠায় দিল ষড়যন্ত্র করে যে মুহাম্মদকে যায়া বলো যে ওসমানকে কাফেরেরা শহীদ করে দিয়েছে। অথচ ওসমান আর কাফেরদের মধ্যে বৈঠক চলছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বৈঠক শেষ করে আসলেন। নবী আলাইহিস সালাম বললেন, আমি খবর পেয়েছিলাম তোমাকে নাকি শহীদ করা হয়েছে, যদি তোমাকে শহীদ করা হতো আমি মুহাম্মদ প্রয়োজনে শহীদ হতাম, এক একটা কাফেরের একজনকেও ছাড়তাম না। সুবহানাল্লাহ বলেন। কাফেররা হযরত ওসমানের মাধ্যমে সংবাদ পাঠায় দিল, আমরা মুহাম্মাদের সঙ্গে বসতে চাই। কাফেরদের নেতারা সবাই মিলে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে আসলেন। আসার পর বৈঠক করলেন। ওই বৈঠকের ভিতরে কাফেরেরা এক বর্ণনায় আছে 7টা, আর এক বর্ণনায় আছে 9টা শর্ত দিল। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন শর্তগুলো দেওয়া হচ্ছে, সবগুলো শর্তই ছিল ইসলামের বিপক্ষে, কাফেরদের পক্ষে।
আমার নবীজি সবগুলো শর্ত মেনে নিলেন। সব শর্ত যখন মেনে নিলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম কি এতই ভীতু নাকি যে কাফেরেরা যা যা বলতেছে আপনি সব মেনে নিচ্ছেন? আমার নবীজি বললেন, ওমর, তুমি জানো না আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, কদ আফলাহাল মুমিনুন, যে ইসলামের বিজয় খুব শীঘ্রই আসবে। হযরত ওমরকে সান্ত্বনা দেওয়ার জন্য বিশ্বনবীজি বললেন, হ্যাঁ ওমর, আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয়ের আয়াত পর্যন্ত নাজিল করেছে এই হুদাইবিয়ার মধ্যে, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা, মুসলমানদের জন্য প্রকাশ্য বিজয় খুব শীঘ্রই হতে চলেছে। খুব শীঘ্রই মুসলমানদের জন্য প্রকাশ্য বিজয় হতে চলেছে। অথচ ওই সময় যে শর্তগুলো দেওয়া হয়েছিল সবগুলোই মুসলমানদের বিপক্ষে, কাফেরদের পক্ষে। কাফেরদের পক্ষে হওয়ার পরেও ওই দিনটা ছিল, ওই শর্তগুলো ছিল, ওই ধাপটা ছিল মুসলমানদের বিজয়ের প্রথম একটা ধাপ। তার দ্বিতীয় বছরেই আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের প্রকাশ্য বিজয় দান করেছে, বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো, পৃথিবীর কাফের মুশরিক ইহুদিরা যত চেষ্টাই করুক না কেন মুসলিম নিধনের, মুসলমানদেরকে পৃথিবীর থেকে ধ্বংস করে দেওয়ার জন্য, চিরনিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যত দূর পর্যন্ত তারা এগিয়ে যাবে, মুসলমানদের বিজয় তত নিকটে চলে আসবে, বলেন সুবহানাল্লাহ। যেমন একটা জিনিস খেয়াল করেন, গত 24 সালে বাংলাদেশ এমন একটা পরিস্থিতিতে পড়েছিল যে পুলিশেরা মনে হয় এমন পাওয়ার পেয়ে গিয়েছিল যে রাস্তায় ঘাটে, মানুষের বাড়িতে, তারপর জেলখানার ভিতরে যেখানে সেখানে মানুষকে হত্যা করা শুরু করে দিয়েছিল। যাদেরকে হত্যা করতো তারা শুধু মুসলমান ছিল। শেষমেশ বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ ছাত্রদের উপর গুলি করা শুরু করলো। সর্বশেষ যখন ছাত্রদেরকে গুলি করলো, তখন দেখা গেল ক্ষমতাসীন দল তখন যেটা ছিল আওয়ামী লীগ, এমনি নিঃশেষ হয়ে গেল। তার মানে মানুষ জুলুম, নির্যাতন, অত্যাচার করতে করতে তাদের সীমা যখন লঙ্ঘন করে ফেলায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদেরকে ধ্বংস করে, যারা অফারক, যারা নিরপরাধ, এদেরকে বিজয় দান করে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসলমানদেরকে খুব শীঘ্রই বিজয় দান করবেন এই পৃথিবীর ভিতরে। এই জন্য মুসলমানদেরকে একত্রিত হবে, মুসলমানদেরকে নবীর অনুসরণ করতে হবে, মুসলমানদেরকে নবীজির এক একটা হাদিসকে অনুসরণ করতে হবে, মুসলমানদেরকে নবী আলাইহিস সালামের এক একটা বাণীকে অনুসরণ করতে হবে, এই মুসলমানদেরকে নবী আলাইহিস সালামের বাতলানো পথকে অনুসরণ করতে হবে, এই মুসলমানদেরকে নবী আলাইহিস সালামের জীবনীকে অনুসরণ করতে হবে, কোরআনকে অনুসরণ করতে হবে। এই মুসলমানেরা যদি এইগুলো করতে পারে, এই মুসলমানদের বিজয় সুনিশ্চিত। কোনোদিন এই মুসলমানরা বিজয় থেকে দূরে সরে যাবে না। সম্মানিত উপস্থিতি, আজকের পৃথিবী তো এমন পৃথিবী হয়ে গেছে যে পৃথিবীর মুসলমানেরা যারা যেখানে যে অবস্থায় আছে শুধুমাত্র নিজের চিন্তা নিয়ে ব্যস্ত। সবচাইতে বড় কথা হলো মুসলমানদের ভিতরে মুনাফিক ঢুকে গেছে। এই মুনাফিক ঢোকার কারণে মুসলমানেরা দিন দিন আরো পিছিয়ে যাচ্ছে। মুনাফিকদের বিচার একটাই, তাদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। কেমন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদিন একজন মানুষ আসলো। আসার পর বলল, ভাই ওমর, আমার আর এক ইহুদির ভিতরে দ্বন্দ্ব লেগেছে। ইহুদি আর আমি দুইজনেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বিচার দিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করলেন, কিন্তু ইহুদির পক্ষে রায় দিল। আমি মুসলমান হওয়া সত্ত্বেও আমার পক্ষে রায় দিল না। এবার আপনি এই বিচারটা দ্বিতীয়বার বিচার করে দেন। হযরত ওমর বললেন, ঠিক আছে, তুমি এখানেই দাঁড়ায় থাকো। সে ওখানে দাঁড়ায় থাকলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতর থেকে একটা তরবারি এনে খাপ মুক্ত করে এমন ভাবে আঘাত করলেন, ওই লোকটা দ্বিখণ্ড হয়ে এক খণ্ড এদিকে পড়লো, আর এক খণ্ড এদিকে পড়ে গেল। ওমর বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার যে মানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান যে মানে না, সে হচ্ছে মুনাফিক, আর মুনাফিকের বিচার এইভাবেই করতে হয়।
সারা আরবের ভিতরে ছড়ে গেল যে মুসলমান হয়ে ওমর আরেকজন মুসলমানকে হত্যা করেছে। ওমরের পক্ষে সাক্ষ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জানান দিলেন, হে রাসূল আপনি বলে দিন ওমর কোনো মুসলমানকে হত্যা করে নাই, ওমর হত্যা করেছে একজন মুনাফিককে। এরপর আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। হে নবী, আপনি দুই শ্রেণীর মানুষের সঙ্গে যুদ্ধ করবেন, এক শ্রেণী হলো কাফের আর এক শ্রেণী হলো মুনাফিক। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন, দুই শ্রেণীর মানুষের সঙ্গে আপনি যুদ্ধ করবেন, এক শ্রেণী হলো কাফের আর এক শ্রেণী হলো মুনাফিক। তার মানে মুনাফিক এবং কাফের এই দুই শ্রেণীর সঙ্গে যুদ্ধ করার কথা মুসলমানদেরকে বলা হয়েছে। আর এই মুনাফিক আমাদের ভিতরে ঢুকার কারণে পদে পদে মুসলমানেরা শুধু পিছনের দিকে পিছপা হয়ে যাচ্ছে, সামনে অগ্রসর হতে পারছে না। এই জন্য মুনাফিকগুলোকে চিহ্নিত করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই আজকের আলোচনার থেকে বুঝে আমল করার তৌফিক দান করুন এবং বিশেষ করে ফিলিস্তিনিদের পক্ষে যার যেভাবে যতটুকু সম্ভব সাহায্য সহযোগিতা করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।